নমস্কার। হিন্দু কতর্মে হ্যায়, এটা বর্তমান শাসক দলের একটা বহু প্রসারিত প্রচলিত শব্দ। আসলে এটা একটা ফাঁদ। দেশের 3% প্রকৃত হিন্দু, মানে ব্রাহ্মণ, আর ওদের নিয়ে মোট 13% মতন মানুষ হচ্ছে তথাকথিত হিন্দু। আর হিন্দু ধর্ম বাকিদের হিন্দু হিসেবে মনে করে না, মনুশাস্ত্র তাই করে। সে যেমন নারীদের হিন্দু ভাবে না, তেমনি দেশের আপামর জনগণকে হিন্দু বলে না। অর্থাৎ দেশের 85% মানুষ তাদের কাছে হিন্দু নয়, অথচ তারা বলছে হিন্দু কাতারমে। দেশের সব কিছু নিয়ন্ত্রণ করছে তারা। শিক্ষা, সামরিক, আদালত, যা কিছু আমরা বলি, বিচার ব্যবস্থা, ধন সম্পদ, সব কিছুই তাদের করতলগত। আর বাকিরা নিষ্পেষিত, নিপীড়িত। একমাত্র আম্বেদকরের সংবিধানের অধিকারের জন্যে স্বাধীনতার পরে কিছু মানুষ উঠে আসছে, তারা আজকে কথা বলছে, তারা আজকে ভালো থাকার চেষ্টা করছে, কিন্তু সেই তথাকথিত ছোঁয়াছুঁয়ি জাতপাতের কিছুই হয় না। শিক্ষা ব্যবস্থার 50% এখনও অতি দরিদ্ররাই দখল করে আছে, নিরক্ষরতা। অর্থাৎ তাদের শিক্ষার ব্যবস্থা করছে না। উপরন্তু যে শিক্ষার জোরে এই সাধারণ মানুষ কিছুটা আলোর মুখ দেখেছে, সেই জায়গা থেকেই সেই সংরক্ষণকে তুলে দেওয়ার প্রচণ্ডভাবে চেষ্টা চলছে। সে বিচার ব্যবস্থায় হোক, অন্য সম্পদে হোক, সব জায়গায় একটা কথা, যে বীজ সংরক্ষণ হবে ধনী দরিদ্রের অনুপাতে, হারে, সেইটা বিচার করবে। কিন্তু তাদের জাতপাত তোলার কোনো ইচ্ছা নেই। তারা হিন্দুদের, বাকিদের হিন্দু বলছে ভোটের সময়, কিন্তু হিন্দুত্বে তাদের উপনীত করার কোনো ইচ্ছা নেই। তারা একবারও বলছে না যে এই শ্রেণীভাগটা, ধর্মের মধ্যে শ্রেণীভাগ, সেটা তুলে দাও, তাহলে তো ধর্ম একটা সলিড জায়গায় আসতে পারে, ধর্ম খতর্মে থাকে না। সেই জায়গাটাই তারা করছে না। তারা সেটা বজায় রেখে ওই 13% মানুষের সব কিছু রেখে তারা চিৎকার করে অন্যদের দলে নেওয়ার চেষ্টা করছে। এই নিয়ে তো আমার মানুষদের, অর্থাৎ নিম্নবর্গীয় মানুষদের বোঝানো খুব মুশকিল। এই শান্তনু ঠাকুর মতীয়দের একজন প্রতিনিধি, অর্থাৎ মুখ্য প্রতিনিধি বলা যায়। ঠাকুরবাড়িকে কেন্দ্র করে তারা আসেন, শুক্র সম্প্রদায়ের যারা মতীয়, তারা তাকে দেবতার মতন ভাবে ঠাকুরবাড়িকে। সেই ঠাকুরবাড়িতে বসে সেই সম্পূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। মতীয় কারা? মতীয় হিন্দু ধর্মের একটা অংশ। যদি হিন্দু ধর্মের একটা অংশ হতো, যদি ওই 13% মানুষ এটি হিন্দু হিসাবে মানত, তাহলে রাম মন্দির যখন তৈরি হয় তখন জল, সেটাকে মতুয়ারা পবিত্র জল মনে করে, তাদের ধর্মের উৎস থেকে মনে করে, এটাই তাদের একটা পরিচিতি। তাহলে সেই জল যখন শান্তনু ঠাকুর নিয়ে গেল রাম মন্দিরের, তখন সেটা ছুঁড়ে ফেলে দেওয়া হলো নর্দমায়, সেটা নিল না। কারণ তারা তো মতুয়াদের হিন্দু মনে করে না, অস্পৃশ্য মনে করে। এটা এই মানুষগুলো কী করে বোঝে? মতুয়ারা বোঝেই না। মতুয়ারা বোঝেই না যে কেন হরিচাঁদ ঠাকুরকে আলাদা একটা ধর্ম তৈরি করার কথা মানতে হবে। কেন গুরুচাঁদ ঠাকুর মীর সাহেবের খ্রিস্টান ধর্মে যোগ না দিয়ে নিজস্ব আইডেন্টিটি গড়ে তুললেন মতুয়াদের জন্য? তাদের লড়াই করতে শেখালেন কেন? কোন সমস্যা ছিল যে বেদবিধিতে এমন কি আছে যার জন্যে হরি ঠাকুর সেইখান থেকে বেরিয়ে এলেন? দরকার ছিল না, সে তেমনি ঠাকুরই হতে পারতেন। আরও অনেকে হয়, অনুকূল ঠাকুর, গাদা গাদা ঠাকুর আছে আমাদের দেশে। তেমনি একজন ঠাকুর হয়ে ভক্ত নিয়ে তিনি জীবনযাপন চালাতে পারতেন। তার যে বংশধরা, তারাও সেইভাবে জীবনযাপন চালাতে পারত।
কিন্তু তিনি সেই জীবনযাপন চালানোর কথা বলেন না। তিনি তার সমস্ত শক্তি দিয়ে গেছেন তাদের সবল তাদের উপরে, ভক্তদের উপরে। ভক্তরাই হচ্ছে মতুয়াদের সম্পদ। সেই মতুয়ারা আজ বিভ্রান্ত। তারা তো তাকিয়ে থাকে ঠাকুর বাড়ির দিকে, অথচ সেই ঠাকুর বাড়ি আজ বিপদগামী। রবি ঠাকুর যা বলে গেছেন, গুরুচাঁদ ঠাকুর যা করে গেছেন, তারা সেটা মানছে না, অথচ তাদের বিধি মানছে। তাদের বিধি মানছে না, অথচ তাদের যে সম্পদ, সেই সম্পদ তারা ভোগ করছে। এই যে মানুষের ভিতরে যে পরিষদ যে একটা জায়গা নিয়ে আছে, একটা পবিত্রতার জায়গা নিয়ে আছে, একটা লড়াইয়ের জায়গা নিয়েছে, সেই জায়গার তারা কাজে লাগিয়ে সেই বিশ্বাসকে ভাঙিয়ে তারা রাজনীতি করছে, অর্থ সম্পদ জোগাড় করছে, এদের স্বার্থের কথা ভাবছে না। আজ এই জাতি, নমশূদ্র জাতি বা নমশূদ্র একটা গোষ্ঠী, একটা আদিম গোষ্ঠী। নমশূদ্র গোষ্ঠীটা আগে যেটা ছিল চণ্ডাল নাম, ওই ঠাকুরটাকে গুরুচাঁদ ঠাকুর নেতৃত্বে পরিবর্তন করে হয়েছে নমশূদ্র। আর এক অধবতন, কেন শূদ্র যোগ করতে গেল, তার থেকে চণ্ডাল কি সময় ছিল। তিনি করেছেন, মনে করেছেন চণ্ডালোক্ত থেকে নমশূদ্র অনেক গ্রহণযোগ্য, অনেকটা ভালো, এটা করেছিলেন। কিন্তু তাদের সেই লড়াইয়ের জায়গাটা আজকে থমকে গেছে। আজকে মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। সেই বিভ্রান্ত করার মূল জায়গায় আছে সেই ঠাকুর বাড়ির বংশধারীরা। আর সেই জায়গা থেকে বেরিয়ে মতুয়াদের নিজেদের ভাবনা ভাবতে হবে, হরিচাঁদের ভাবনা ভাবতে হবে, গুরুচাঁদের ভাবনা ভাবতে হবে। এই বিষয়ে আমি একটা ভিডিও দেখছিলাম, মাঝে মাঝে দেখি, কিন্তু কাকে বলি? আমাদের মানুষ তো আমাদের ভিডিও দেখে না, আমাদের কথা শোনে না। যারা চিৎকার চেঁচামেচি করে, সেই চিৎকার চেঁচামেচিটার শুনে তারা ডামাডোলের ভিতরে সেই শান্তনু ঠাকুরের পথে গিয়ে পড়ে। তারা ভুল সত্যি কিছু বুঝতে চায় না। অথচ নমশূদ্র সম্প্রদায়কে, নমশূদ্র সমাজকে এই সংরক্ষণের বাইরে বের করে দেওয়ার একটা রাজনীতি দীর্ঘদিন ধরে চলছে, কারণ এরা নাকি শিক্ষিত। গুরুচাঁদ ঠাকুরের পরিকল্পনায় এই সমাজ শিক্ষা পেয়েছে, সেই শিক্ষাকে ধারণ করছে, আর সেইটাই তাদের হচ্ছে সংরক্ষণের আওতা থেকে বের করে দেওয়ার আপ্রাণ চেষ্টা। অথচ সেই মানুষগুলো সেই গুরুচাঁদ ঠাকুরের কথা থাকে। আজকে যদি সংবিধান পাল্টে যায়, যেটা ওরা আপ্রাণ চেষ্টা করছে, রাজস্থানের রাজভবনের সামনে, রাজভবন না, প্রধান বিচারালয়ের সামনে হচ্ছে মনুর বিশাল মূর্তি। যে এই হিন্দু ধর্মের ভাগাভাগির মূল কাণ্ডারি, তিনি ভাগ করেছেন, তাকেই সামনে দাঁড় করেছেন। তার নীতি যদি আমাদের নীতি হয়, তাহলে মানুষ তো শুদ্ধত মানুষ নয়, কীটাণুকীট না, সমগ্র নারী কীটাণুকীট, নরকের দ্বার তারা, আর বাকিদেরকে তো ছেড়েই দিলাম। এই যদি কীটাণুকূট নেই দিয়ে আবার তাদের রাজনীতি করছে, তারা এদেরই ভোট পাওয়ার জন্যে ভোটের সময় তাদের হিন্দু 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 করেই যাচ্ছে। আপনি কি মনে করেন? আপনি কি মনে কথাটা ঠিক? যে হিন্দু ধর্ম বলছে, যা কিছু বলছে তা কি ঠিক? আপনি যদি তাই ঠিক পাবেন, একটু যাচাই করুন। যাচাই করুন আপনার সমাজে যে শিক্ষিত লোকটি আছেন, তার কথা শুনুন, তার কথা বিশ্লেষণ করুন, সে কি বলতে চায় সেটাকে দেখুন। যারা বলতে চাইছে হরিচাঁদ গুরুচাঁদ আর বেদ বিধির ধর্ম, হিন্দু ধর্ম এক নয়, তাদের কথা শুনুন, তাদের যুক্তি শুনুন। যুক্তি শুনে আপনি সিদ্ধান্ত নিয়ে আপনার কে করা উচিত। আমি ভিডিওটার সঙ্গে দিচ্ছি, আশা করি আপনার দেখুন, নিচে গেলে পেয়ে যাবেন। আপনার ডিসক্রিপশানে গেলে যেখানে মোবাইল লেখা আছে ওখানে টাচ করলে ভিডিওটা এসে যাবে। ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কটা দেখলে বক্তব্য শুনতে তো আপত্তি নেই, শুনুন না। আপনি সিদ্ধান্ত যেমনই নেন, বিজেপির কথা যতই মানেন, যতই আপনি হিন্দু হিন্দু মুসলমান করবেন, সেই মুসলমান কিন্তু আপনার প্রিয় একজন মানুষ। আর হরিচাঁদ গুরুচাঁদ ওদের নাম নিয়েছিল মতুয়া, মুসলিম মতুয়া। সেটা আপনি জানেন যে মুসলমান মতুয়া আছে, এখনও আছে। তাদের বংশ পরস্পর, তারা এখনও হরিচাঁদের জন্মদিনে বারণের সময় মিছিল নিয়ে আসেন, ওরাকান্দিতে আসেন। আপনার তাদের কথা ভাবেন, তাদেরকে আপনার শত্রু ভাবছেন।
সবচেয়ে মজার ব্যাপার জানো, যে এই যারা এসসি এসটি ওবিসি সংগঠন করে তাদের কাছে মানে কমিউনিস্টরা হচ্ছে সবচাইতে খারাপ। অত দেখুন আম্বেদকরের সবচেয়ে বড় বন্ধু ছিল কমিউনিস্টরা, তাদের সঙ্গে লড়াই করেছে, সব কিছু করেছে। এই ব্যাপারটা তারা ভাবছে না যে আম্বেদকর তাদের কাছে যাদের বন্ধু মনে করতেন, আমি তাদের কেন শত্রু ভাবছি। আমি আম্বেদকর মানছি না, আমি মানছি কার কথা, বর্তমানে যারা আম্বেদকরের নাম করে ভুল করে যাচ্ছে তাদের কথা মানছি। আসুন না আমরা একটু ভাবি যে আম্বেদকর কমিউনিস্টদের খারাপ ভাবেননি, আমি কেন খারাপ ভাবছি, তার মধ্যে ভালো কিছু আছে কি না। এই কিছুদিন আগের খবর দেখুন, যখন বিরোধী জোট হলো তখন এই কমিউনিস্টরাই মায়াবতীকে প্রধানমন্ত্রী করার জন্য ভোটে লড়লেন, জিতেননি, কিন্তু কে সবচাইতে পজিটিভ ভূমিকা নিয়েছিল? এই কমিউনিস্টরা। তো কমিউনিস্টদের গাড়ি দেওয়ার আগে পাঁচবার ভাবুন। বিজেপি থেকে কমিউনিস্টদের আলাদা করে দেখুন, তারা সত্যি সত্যি আম্বেদকর যাদের ভালোবাসতেন এরা তাদের কিছুটা কাছে আছে কিনা। আম্বেদকর প্রতীক্ষা করে গোল আকারের কথা শুনতে পাবো কিনা, আমি শ্যামাপ্রসাদের কথা শুনবো কিনা, সেটা ভাবতে হবে। তেমনি হরিচাঁদের কথা, তাদের বাণী যা আপনার মজ্জায় আছে, মননে আছে, তাদের কথা ভাবুন। ভেবে ভাবুন যে আপনি কার কথা শুনবেন, তাদের কথা গুরুত্ব দেবেন নাকি হরিচাঁদের কথা গুরুত্ব দেবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর লিঙ্কে দেওয়ার ভিডিওটা দেখবেন।